একটা সকাল, সূর্য উঠেছে ঠিকই, কিন্তু আলোটা যেন একটু কঠিন। পাখির ডাক আছে, কিন্তু তাতে আনন্দ কম। এই শহরের নাম নদীনগর। একসময় এই শহরের বুক চিরে বয়ে যেত এক বিশাল নদী। মানুষ সকালে উঠে নদীর ধারে দাঁড়িয়ে মুখ ধুত, শিশুরা পানিতে নেমে খেলা করত, কৃষকরা সেই পানিতেই ফসল ফলাতো। কিন্তু আজ নদীটা শুধু মানচিত্রেই আছে। এই শহরেই থাকতো এক সাধারণ মানুষ, নাম তার রাশেদ। কোনো নেতা না, কোনো বড় বিজ্ঞানীও না, কোনো ধনী ব্যবসায়ীও না। রাশেদ ছিল এক পানি সরবরাহ অফিসের সাধারণ কর্মচারী। কিন্তু এই সাধারণ মানুষটার চোখে ছিল এমন কিছু, যেটা অনেক শিক্ষিত, ক্ষমতাবান মানুষের চোখেও ছিল না। প্রতিদিন ভোরে রাশেদ কাজে বের হতো। তার কাজ শহরের বিভিন্ন এলাকায় পানির লাইনের অবস্থা দেখা, লিকেজ আছে কিনা সেটা চেক করা, এবং থাকলে তা ঠিক করা। একদিন সে দাঁড়িয়ে দেখল একটা বাড়ির সামনে পানির কলটা খোলা, পানি পড়ছে টুপ টুপ করে। কেউ নেই, কেউ খেয়ালও করছে না। রাশেদ কলটা বন্ধ করলো। তারপর দেখলো পাশের বাড়িতে গাড়ি ধোয়া হচ্ছে পাইপ দিয়ে, পানি রাস্তা বেয়ে নর্দমায় চলে যাচ্ছে। আরেক জায়গায় বাচ্চারা খেলতে খেলতে পানি ছিটাচ্ছে, হাসছে, মজা করছে। রাশেদ কিছু বলল না, শুধু দেখল। কিন্তু তার বুকের ভেতরটা যেন ভারী হয়ে উঠল। সে মনে মনে বলল, এরা কি জানে না এই পানিটা একদিন থাকবে না? একদিন অফিসে পুরনো নথি ঘাঁটতে গিয়ে রাশেদ একটা রিপোর্ট পড়ল। সেখানে লেখা ছিল, আগামী 20 থেকে 25 বছরের মধ্যে এই অঞ্চলে তীব্র পানির সংকট দেখা দেবে। ভূগর্ভস্থ পানির স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে যাচ্ছে। এটা পড়ার পর রাশেদের হাত পা কাঁপতে লাগলো। সে ভাবল, 20 বছর, তখন তো আমার ছেলেটা বড় হবে। সে কি পানি পাবে? সেই রাতেই রাশেদ ঘুমোতে পারল না। সে চোখ বন্ধ করলেই দেখতে পেল শহরের মানুষ লাইনে দাঁড়িয়ে পানি চাইছে, শিশুরা কাঁদছে, বৃদ্ধরা অসহায়, আর সে চুপচাপ বসে আছে। কিন্তু না, এই গল্পে সে চুপ করে বসে থাকার মানুষ না। পরের দিন সকালে অফিসে যাওয়ার পথে রাশেদ একটা ছোট্ট মাইক কিনল। সেটা দেখে বন্ধুরা হাসতে শুরু করলো আর বলল, এইটা দিয়ে কি করবি? নেতা হবি নাকি? রাশেদ হেসে বলল, নেতা হব না, মানুষ হব। সেদিন বিকেলে সে বাজারের মোড়ে দাঁড়ালো। প্রথমবার মাইক হাতে নেওয়ার সময় তার গলা কেঁপে উঠল। চারপাশে ব্যস্ত মানুষ, কেউ তাকাচ্ছে না তার দিকে। তারপর সে বলতে শুরু করলো, ভাই ও বোনেরা, একটু শুনবেন? আপনার 1 মিনিট সময় চাই। কেউ কেউ থামলো, কেউ হাসলো, আর কেউ বলল, আরে এ আবার কি শুরু করলো? কিন্তু রাশেদ থামলো না। সে বলতে লাগলো, এই পানি যেটা আপনি আজ নষ্ট করছেন, এটা শুধু আপনার না, এটা আপনার সন্তানের, আপনার ভবিষ্যতের। প্রথম কয়েকদিন খুব কঠিন ছিল। লোকজন বলতো, এই লোকটা পাগল হয়ে গেছে, পানি তো শেষ হবে না, আমাদের শেখাতে এসেছে। কেউ কেউ রাশেদের দিকে বোতল ছুঁড়ে মারত, কেউ আবার হাসতে হাসতে ভিডিও করত। রাশেদ রাতে বাড়ি ফিরে চুপচাপ বসে থাকত। তার স্ত্রী জিজ্ঞেস করত, তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ? রাশেদ শুধু বলতো, আমি যদি আজ না বলি, কাল আমার ছেলেটা আমাকে প্রশ্ন করবে, বাবা তুমি জানতেও চুপ ছিলে। আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না। একদিন গ্রীষ্মের প্রচণ্ড গরম, একটা বস্তিতে পানি আসেনি 3 দিন। মানুষ ছুটোছুটি করছে, একটা ছোট্ট মেয়ে খালি কলের নিচে দাঁড়িয়ে কাঁদছে। রাশেদ সেই দৃশ্য দেখে থমকে গেল। সে মেয়েটার কাছে গিয়ে বলল, কি হয়েছে মা? মেয়েটা বলল, আম্মু বলেছে পানি নাই, আজ রান্না হবে না। রাশেদের চোখ ভিজে গেল। সেদিন সে মাইক হাতে নিয়ে আগের চেয়ে জোরে বলল, এই শহরের মানুষ, আজ যদি আমরা না জাগি, কাল আমাদের সন্তানের কান্না শুনতে হবে। সেদিন প্রথমবার মানুষ থামল, চুপ করে শুনল। রাশেদ শুধু কথা বলতো না, সে দেখাতো কিভাবে কল ঠিকমতো বন্ধ করতে হয়, বৃষ্টির পানি জমিয়ে রাখা যায়, কম পানিতে কিভাবে কাজ করা যায়। সে স্কুলে গেল, বাচ্চাদের গল্প বলল। সে বলতো, তোমরা সুপার হিরো, পানি বাঁচালে তোমরাই পৃথিবীকে বাঁচাবে। বাচ্চারা বাড়ি গিয়ে বাবা মাকে বলতো, পানি অপচয় করো না, কল বন্ধ করো। ধীরে ধীরে একটা কল বন্ধ হলো, তারপর আরেকটা, তারপর আরেকটা। কয়েক মাস পর শহরের দেয়ালে লেখা উঠল, পানি বাঁচাও, জীবন বাঁচাও। লোকজন নিজেরাই রাশেদের পাশে দাঁড়ালো। কেউ পোস্টার বানালো, কেউ ভিডিও করলো, কেউ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল। রাশেদ অবাক হয়ে দেখল, সে একা, একটা শহর জেগে উঠেছে। আজ নদীনগরের মানুষ পানি ব্যবহার করে হিসাব করে। আজ স্কুলের বাচ্চারা জানে পানি মানে ভবিষ্যৎ। রাশেদ আজও সকালে বের হয়, আজও লিকেজ ঠিক করে, আজও কথা বলে সেই মাইক হাতে নিয়ে। সে জানে এই লড়াই শেষ হয়নি। এখন আপনার দিকে তাকিয়ে আমি বলছি,
এই গল্পটা শুধু রাশেদের না, এই গল্পটা আপনার, আমার, আমাদের সবার। আপনি যদি আজ একটা কল বন্ধ করেন, পানি অপচয় বন্ধ করেন, আপনি রাশেদের পাশে দাঁড়াবেন। আপনি যদি আজ এই গল্পটা শোনার পর ভাবেন, হ্যাঁ, আমাকেও কিছু করতে হবে, আজ থেকেই প্রয়োজন ছাড়া পানি খরচ করব না, বিনা কারণে পানির কল চালু করে রাখবো না, এবং আমার পরিবারের সবাইকে পানি অপচয় থেকে বিরত হতে বলবো। আর যদি সবাই সবার পরিবারকে পানি অপচয় থেকে বিরত রাখতে পারে, তাহলে এই ভিডিও সফল। কারণ পানি বাঁচানো মানেই জীবন বাঁচানো। আর এই ভিডিওটা যদি আপনার হৃদয় একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন এই গল্পটা আপনার কাছে পৌঁছে গেছে। কমেন্টে সেই একজন মানুষকে ট্যাগ করুন যার জীবনে আজ এই গল্পটা শোনা খুব দরকার। আর এমন বাস্তব অনুপ্রেরণার গল্প পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বিশ্বাস করুন, আপনার এই ছোট্ট সাপোর্টই আমাকে আরও ভালো গল্প বলার সাহস দেয়, আরও দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার শক্তি দেয়।